দরুদ আর সালাম পড়ছি কেন? কারণ বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন। তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না। আউলিয়া যোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানান আমি শুধুমাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি নাই, তামাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই। বলেন বলেন। যদি বলেন 1450 বছর আগে বাংলাদেশ ছিল, ছিল। এই জায়গাটায় যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন, তার প্রমাণে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর। হিসাব করে দেখতেছে মৃত্তিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে, ওখানে যে সাল লেখা ছিল মসজিদের উপরে, ওই মাটি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স, ওই সময়ও বিশ্বনবী দুনিয়ায় 3 বছর জীবিত ছিলেন। তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা নিয়ামত হিসাবে রাসূলুল্লাহকে যারা পেয়ে কদর করে নাই, সম্মান দেয় নাই, আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই। উনি জন্ম নিয়েছিলেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায়। যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না, 63 বছরের ভেতরে মাত্র 53 বছর ছিলেন। কত বলেন বলেন? 53 বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায়। আর ওই 53 বছরের পর থেকে বাকি 10 বছর এবং এই 1450 বছর একাধারে যিনি যেখানে আছেন তার নাম মদিনা। তার নাম কি? ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে, সাহায্য করেছে রাসূলুল্লাহকে, আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে, কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছেন। এখানে লাইমস্টোন হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে। হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্য। আমি জিজ্ঞাসা করছি, জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি, মানুষ শুধু যদি হজ করতে যায়, সে ফরজ হজ নফল হজ যাই হোক, মক্কা বাদে হজের জায়গা আর আছে নেই। আপনি যদি শুধু মক্কাতেই হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে, মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না। লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা, 450 মাইল, এত বড় পথ পাড়ি দিয়ে এই পৃথিবীর তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যারাই হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত, তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা 2 দিন 5 দিন 7 দিন 10 দিন রাসূলুল্লাহর মহব্বতে 40 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে আসে। অথচ হজের কাজ সেখানে নেই, আর রাসূলকে সালাম দেওয়ার জন্য। এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি, যে নিয়ামতের শুকরিয়া আদায় মক্কার লোকেরা করে নাই, আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই। যারা শুকরিয়া আদায় করেছিল, নিয়ামতের গুরুত্ব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রাসূলকে রেখে দিয়েছে। আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম, এই যে মুক্ত জীবন, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা? 3টা। বলেন তো কয়টা? আরো জোরে বলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াইদ তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো ওই সময়ের কথা। আল্লাহ পাক বলেন, যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে, ওর জীবনে লাযিদান্নাকুম, আমি নিয়ামত বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দেব না, বাড়াতেই থাকবেন। এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে?
বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র, কিন্তু শর্ত মানা লাগবে আপনাকে তিনটা। কয়টা? আপনি শুনতেছেন? এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। 15.5 বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো, এটা কি নিয়ামত? বলেন বলেন। 96% মুসলমান আমরা এখানে বাস করি, অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমকে প্রচার করার জন্য 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না, ওরা এসে আরো পাহারা দেয়। এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না। আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে আছে, ওরা কিন্তু এই নিয়ামত পেয়ে খুশি না, ওরা এখনো বেজার। 100 জনের 14 জন বাদ গেলে বাকি থাকে কত? 86% মানুষ এখন আমরা সবাই শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, অনির্বচন সুখ আপনি পাবেন, যেটা আমি পাচ্ছি, জাহাঙ্গীর ভাই বলল পেয়েছে, আমরা অনেকেই পাচ্ছি। খালি পাচ্ছে না ওই 14 জন। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়ামতটা আপনি পেলেন ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন। যেহেতু 9 দফা কর্মসূচি ছিল, যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রথম কর্মসূচি যে কোনো বৈষম্য থাকবে না। এক কথা বলছে না কেন? এই ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, এর সাথে আর একটা ছেলে পড়েছে। এই 15 বছরের যেটা হাল দেখলাম আমরা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে ওই জায়গায় বসতে পারবে না, আর 70 রোল নাম্বার যার, সে টাকা দিয়ে ওই জায়গায় বসে পড়বে। এটা তো বৈষম্য না? বলেন। এই কাজগুলো যারা জারি করেছিলেন, এই বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন ছিল। সুতরাং আমরা দেখতে চাই এদেশের 1 ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে। আর এটা দূর করার জন্যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে 100% সম্ভব না, এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে। সুতরাং নিয়ামতের যদি সত্যিই পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ পাকের এই নিয়ামত, এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলা লাগবে। এটা আমরা দেখতে চাই না। এটা তো রাজনীতি না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম, কারণ এটা ছাড়া আপনি পারবেন না। আল্লাহর কালাম যেখানে নেই, আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত, আমিও দেখে এসেছি, কিন্তু ওখানে 100% ন্যায় বিচার নেই। আমি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে, ওখানেও দেখেছি শান্তি আছে, কিন্তু 100% ন্যায় বিচার ওই দেশে নেই। কারণ ওখানে আল্লাহর এই কালাম দিয়ে দেশ চলে না। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে, নবীজি বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে। সুতরাং আমাদের এই দেশে যদি ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় বিচার দেখতে চাই, পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না, আইন লাগবে আল্লাহর। 53 বছর তো দেখলেন বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরিয়েছে। কত বলছেন না কেন? এটাকে আমি বানালাম? আমার ফাঁসি চাই। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান লিন্টু, এই লোকটার একটা বই আছে, এতদিন গোপন ছিল, এখন বাজারে পাওয়া যাচ্ছে। একটু পড়িয়ে দেখেন তো, আপনি নিজেও বলবেন যে আমারও ফাঁসি চাই। পড়াটা আমি পড়ে দেখলাম, আল্লাহ তো ঠিকই বলেছে যে আমার ফাঁসি চাই, যা দেখিয়েছে ও আমি মনে হচ্ছে দেখে দেখে পড়ছি। তাহলে বাস্তবতা কি পেলাম? 53 বছরের ভেতরে বাবা চালিয়ে যা সুখ দেওয়ার দিয়ে গেছে, স্বামীও চালিয়েছিল।
চা চা চালিয়েছে আপনার রংপুরের, কথা বলছেন এখন। বউ চালাইলো তো দেখলাম কেমন করে চালায়, ভাবিও চালিয়েছে। কাঙ্ক্ষে তো মানে ন্যায় বিচার শুধু মুখে বলে উড়িয়েছে যে ন্যায় বিচার কায়েম করছি, না কিচ্ছু করতে পারি নাই। ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহর এই কালাম লাগবে। একটু আশা হয় না, একটু তামান্না জাগে না মনে, যে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার গলা ভেঙে যাচ্ছে, মাইক আসলে সেরকম না। তো সূরা ফাতিহায় বিজয়, এই সূরা থেকে মাত্র 2টা আয়াত পড়েছি, আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। এরা ওঠে কারা? এরা খুব জরুরি নাকি? খুব জরুরি হলে যান, তাছাড়া একটু একটু কথা শোনার চেষ্টা করেন। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখান থেকে বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নটা অতি শীঘ্রই বাস্তবে রূপ দেব। আমি আল্লাহর ইচ্ছায় আমার রাসূল মসজিদে হারাম, যেটা পবিত্র ঘর, শান্তির জায়গা, এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে। এ ঘোষণাকার। প্রশ্ন আসতে পারে, যে তো 1500 বছর আগের কথা, এই আয়াত এখন আমাদের শোনানোর দরকার কি? এবার আসেন, 1500 বছর আগেই এই রসুলকে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন, এই রাসূলুল্লাহ জানিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল, নবীর ওয়ারিস। এ কথা শুনেছেন কোনদিন? সুতরাং রাসূলুল্লাহ তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না, তার নায়েব থাকবে, তার উত্তরাধিকারী থাকবে। কথা বলেন না কেন? তার রূহানি সন্তানরা থাকবে, এই যে আলেম যারা আছে তারা। সুতরাং রাসূলুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ তা বাস্তবে রূপ দিয়েছে। কিয়ামত পর্যন্ত তো রাসূল থাকছেন না, তার নায়েব থাকবে। এই নায়েবরাও কিয়ামত পর্যন্ত, নায়েবে রাসূল যারা স্বপ্ন দেখবে, তাদের স্বপ্ন আল্লাহ কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবেন। আমি একজন নায়েবের কথা একটু উল্লেখ করছি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই। উনি যে নায়েবে রাসূল, আপনার কি ধারণা আছে যে না উনি নায়েবে রাসূল না? শুধু এ দেশে না, সারা বিশ্বের ভেতরে যদি 10 জন আলেমের তাফসীর মানুষ ডাবিং করে শোনে, তার ভেতর উনি একজন। আমি পৃথিবীর বহু দেশে গেছি, যেখানেই যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ডাক্তার জাকির নায়েক, এই মানুষগুলোর লেকচার মানুষ শোনে। ওনাদের গুলো তো কাটা কাটা, সাইদি সাহেবেরটা যেহেতু কাটা কাটা না, সুর দিয়ে বলা হয়। দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল, এই জন্য ইনার তাফসিরটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে, বোঝে না অনেকে, তারপরও কান্দে। ওনার কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন। আমি অনেক কঠোর মানুষকে দেখেছি, ওনার নাম শুনতে পারে না, কিন্তু ওনার কণ্ঠের তাফসির শুনলে বসে জিমায় যা কথা। ঠিক আছে, রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমার রাসূলকে আমি যে স্বপ্ন দেখিয়েছি, ওই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। ওনার স্বপ্ন তো 1400 বছর আগে দেখেছিলেন, ওইটা রূপও দিয়েছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল,
হুদায়বিয়ার সন্ধির সময় আপনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে মসজিদে হারামে নিরাপত্তার সাথে প্রবেশ করছি, হজ করে তাওয়াফ করে আবার ফেরত যাচ্ছি। তো কই আপনার এই স্বপ্ন তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। এখানে এসে ওরা আমাদেরকে বাধা দিয়েছে। এমন যে সমস্ত শর্তগুলো হুদায়বিয়ার সন্ধিতে আপনি করলেন, একটাও আমাদের পক্ষে আসে না। আপনার এই স্বপ্ন তো স্বপ্ন না। বিশ্বনবী বলেন, ওমর আমি কি তোমাকে বলেছি এবছর এই স্বপ্ন বাস্তবায়ন হবে? স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ রুইয়া বিল হক, এ শব্দ এমনি এমনি দেয়নি। উনি অবশ্যই ওনার ওয়াদা পালন করবে, সত্যতা হক আদায় করে যথার্থভাবে আমার স্বপ্নকে উনি দেখাবেই। ঠিক পরবর্তী বছরে আল্লাহ সে স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছে। রাসূলুল্লাহ এখন নেই, সেহেতু বারবার বলছে এগুলো রসুলের নায়েব, রাসূলের ইস্তালাভিষিক্ত মানুষ, ওনারাও যে স্বপ্ন দেখবে। শহীদ আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশে কালেমার পতাকা উড়বে, এটা আমি বানালাম। এক কথা বলেন না কেন? ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, উনি কথা বলেছিলেন। বাস্তবে আমরা দেখলাম যে ঠিক পাইনি। বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, ঠিক পড়েছি। ওনার স্বপ্নগুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে। ওনার আরো স্বপ্ন ছিল ৫৬,০০০ বর্গ মাইল উপরে কালেমার পতাকা উড়বে। শুধু উড়বে বলেননি, বলেছিলেন জালেমদের নাকের ডগার উপর দিয়ে উড়বে। ঠিক এখন তার দিকেই যাচ্ছে। রাসূলুল্লাহর স্বপ্ন আল্লাহ যেভাবে দেখিয়েছেন, রাসূলের নায়েব শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার স্বপ্নকে আল্লাহ মনে হচ্ছে খাপের খাপ মিলিয়ে দিচ্ছে। শব্দের দিকে তাকিয়েছেন, ইনশাআল্লাহু আমিনিন, যদি আল্লাহ চায়। হয়তো আল্লাহ ১৫ বছর ১৬ বছরে চাইনি, এজন্য নিরাপত্তা আমরা পাইনি। এখন যেহেতু আল্লাহ চেয়েছেন, রাসূলুল্লাহটা চেয়েছিলেন ১ বছর পরেই, আর আমাদেরটা একটু দেরি হয়ে গেছে। তারপরও আমরা হতাশ না। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ইনশাআল্লাহু আমিনিন, নিরাপত্তার সাথে আমার যে ঘর মসজিদে হারাম, এই পবিত্র ঘরে হে নবী আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আমরা দেখেছি ইতিহাস থেকে এই সূরার ১৮ নম্বর আয়াত আপনারা শুনছেন। হুদায়বিয়ার সন্ধির সময় ১৩০০-১৪০০ মানুষ নিয়ে এসেছিলেন নবীজি। ১৪০০ সাহাবী নিয়ে তিনি হজ করতে আসলেন। হুদায়বিয়া নামক যে জায়গাটা, ওখানে এখন দেখলাম একটা মসজিদ বানানো আছে, একটা খেজুর গাছ আছে পাশে, একটু ছোট্ট বাজার আছে, মানুষ বাজার ঘাট করছে। এই জায়গাতে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ১৩৯৯ জনকে হাতের উপরে হাত দিয়ে বায়াত করিয়েছিলেন। ও বাংলার মুসলমানেরা, শুধু ঘটনা শোনা না, এখান থেকে বাস্তব শিক্ষা কি? হযরত ওসমানকে পাঠিয়েছিলেন তারা মক্কাতে। ওরা ওসমানকে বেঁধে রেখে ঘোষণা দিয়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে। ওই সময় রমজান মাস ছিল। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই আমার হাতের উপরে হাত দাও, ইহরামের যে কাপড় পরা আছে হজ করার জন্য ওইটা খুলে ফেলো। এখানে যেহেতু হজের ব্যবস্থাপনা পরিচালক আছেন লাইমস্টোন, আমি বারবার বলছি এই কারণে, বাংলাদেশে বহু মানুষ হজের কাজ করছেন। আমি নিজেও গেছি ফরিদপুরের একজনের মাধ্যমে, ঝিনাইদহের একজনের মাধ্যমে। আপনাদের এই এলাকা ভিত্তিক আমি যতটুকু খবর নিয়েছি, শুনলাম, আর ওনারা অনেক দিন থেকে ওই দেশের সাথে পরিচিত। এমন এমন মানুষের সাথে হজে উমরাতে যাওয়া দরকার, যেখানে গেলে আল্লাহর নিদর্শনগুলো দেখা যায়। আজকে আমি আসার পরে যে কথাগুলো শুনেছি, আশা করছি অনেক কিছু ওনারা আল্লাহর নিদর্শন দেখাতে পারবে। এই জায়গাটা যেটুকু হাপলা আছে, যারা এই কাজগুলো করে ব্যবসার খাতিরে, তারা কিছু টাকা পয়সা বাঁচাতে অনেক মানুষকে আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখায় না। বহু জায়গা আছে দেখার মতো। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু, জমিন ভ্রমণ করো আর নজর করে দেখো। ওনাদের যারা দায়িত্বে আছেন, জাহাঙ্গীর ভাই সহ, মুয়াজ্জিম ভাই সহ, আর যারা আছে,
আপনারা যদি যেতে চান ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন আর বলে দেবেন এই যে কোরআনে হাদিসে যে বর্ণিত জায়গাগুলো আমাদের দেখান, আমাদের ঈমান যেন যা আছে আরো বেড়ে যায়। আমি তো শুধু হজে চাইনি, 45টা দিন যত কিছু কোরআন হাদিসে পড়েছি সব মিলাতে গেছি। এখানে নবীজি 1400 মানুষকে নিয়ে একজন মানুষকে পাঠিয়েছিলেন, তার জামাই হযরত ওসমান, আর বাকি সব তার সাথে। যেই শুনেছে যে ওসমানকে ওরা হত্যা করেছে, শুধু এই খবরটা, অথচ হত্যা করে নাই, বেঁধে রেখেছিল। নবীজি বললেন এই গাছের এই বাবলা গাছ, এখানে আমার হাতের উপরে হাত লাগাও, আর 1399 জন যারা আছো হজের কাপড় পরা, হজের কাপড় খুলে ফেলো। যারা আলেম আছেন বলেন তো, হজ করা অবস্থায় কাপড় খোলা না। কোন মানুষ যদি শরীরের পশম খুলে পড়ে যায় তার ক্ষতি হবে হজের। হজের যে সমস্ত কাজগুলো আছে একটাও যদি আপনার ওয়াজিব যেগুলো উলট পালট হয়ে যায়, বিনা কারণে আপনি চুল টেনে ছিঁড়তে পারবেন না। কথা বুঝতেছেন? যেখানে চুল টেনে ছিঁড়িয়ে বা এমনি চুল পড়িয়ে যদি টান দিয়ে তাহলে দম দেওয়া লাগে, হজের ক্ষতি হয়ে যায়। সেখানে আপনার এহরামের কাপড় নবীজি বললেন খুলে ফেলো, সাধারণ কাপড় পরো। নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? জানার পরও কেন করলেন? এবার আসেন দ্বিতীয় নম্বরে। ওই সময় ছিল রোজার মাস, রমজানে রোজা ফরজ। নবীজি বললেন সবাই ভেঙ্গে ফেলো রোজা, এখন রোজা রাখা লাগবে না, পরবর্তীতে দরকার হয় রোজা করে দিবা। ইসলাম আমরা কোন জায়গা থেকে কে কোথা থেকে নিচ্ছি জানি না, ইসলাম নেওয়া লাগবে রাসূলুল্লাহর কাছ থেকে। অমনি হিসাব মিলান, আজকে এই 1400 বছর পরে 1399 জন মানুষ নবীজির হাতে হাত দিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওই সময়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। শব্দ দিয়েছেন, দেখেছেন লাকাদ, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, অথচ কাজ এখনো শুরু হয়নি। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি। রাদিয়া এটা মাসির সিগা, এটা অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, ওই মুমিনদের উপরে, তাহতা শাজারা, এই যে বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে, এই বায়াত দ্বারা গ্রহণ করছে, ইদি ইউবাইউনাকা, আপনার কাছে যারা শপথ নিচ্ছে, বাক্য বায়াত গ্রহণ করছে, এদের প্রত্যেকের উপরে আমি আল্লাহ রাজি হব না হয়ে গেছি? বলেন বলেন। চিন্তা করলেন না কোনদিন একটা শোনার পরে যে কেন আল্লাহ রাজি হয়ে গেল? অথচ 2টা ফরজ তারা তরক করছে, হজ ভেঙে ফেলছে, রোজা ভেঙে ফেলছে। কেন? কি এত ঘটনা ঘটে গেছে? মাত্র একটা মানুষকে ওরা আটক করে রেখেছে, ঘোষণা দিয়েছে মিথ্যা যে মেরে ফেলেছি, তাছাড়া কিছু না। এখনো তো শুরু হয়নি কিছু। এতটুকুর পরে যদি নবী এতগুলো কাজ করতে পারেন, আল্লাহর নবী এতগুলো মানুষের হাত দেওয়ার পরে নিজের হাতটা উপরে বললেন এটা ওসমান নেই। আজকে যারা এই বায়াত নিচ্ছে সবার উপরে যেহেতু আল্লাহ রাজি, আমি এই হাতটা দিলাম, এটা ওসমানের হাত। বিশ্ব নবী জানালেন সাহাবীরা, আজকে আমাদের শপথ হচ্ছে একটা, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। এই সংবাদ যখন ছড়িয়েছে যে 1399 জন নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে ওরা ফেরত যাবে না মদিনায়, ওরা এই সংবাদ গিয়ে ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য আমি বলি না। এখানে শিক্ষা কি? একটা মানুষের জীবনের মূল্য কত বেশি। নবীজি শুধু একটা মানুষকে হারিয়েছিলেন, তা ওরা মেরে ফেলেছে, মিথ্যা সংবাদ ছড়িয়েছে। এ কারণে যদি তিনি বলতে পারেন আমরা প্রতিশোধ না নিয়ে আজকে মদিনায় যাব না, হজ এখন থাক, এহরামের কাপড় খুলে ফেলো, রোজা ভেঙে ফেলো, আগে আমরা প্রতিশোধ নেব, শরীরে শক্তি অর্জন করো,
1100-র উপরে মানুষ মারা গেল 5 তারিখের আগে। আমাদেরও এখন শপথবদ্ধ হওয়া দরকার। আপনি কি বুঝে হা করছেন নাকি আন্দাজে হা করছেন? ইসলাম এইটার নাম। আজ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এভাবে সব এক জায়গায় হতে পারি না, একজনের জন্য নবীজি যদি সব বাদ দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিতে পারে, 1100 মানুষের জন্য যে লোকটা দায়ী, ও চট করে ঢুকে পড়বে আর আমরা আঙ্গুল চষবো। আপনি আসেন, আপনি আসেন, আপনাকে দেখছি, আসেন। এখানে একটা টাচ দিয়ে রাখি, কয়েকদিন আগে শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে। এই লোকটার নাম সৈয়দ বেলাল আহমেদ না হেলাল, বেলাল না হেলাল আহমেদ জানো। এ লোকটা দায়িত্ব পাওয়ার পরে চেয়ারে বসেই ঘোষণা দিয়েছে আল্লাহর বিরুদ্ধে যে 2024 সালে মেয়েদের পর্দা করার দরকার নেই। পর্দা করা এটা তো হামজার নির্দেশ। কার? বলেন বলেন। এ সরাসরি কথা বলেছে হামজার বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? এটা যেহেতু তাফসির মাহফিলে এই মানুষগুলো না, এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে ছড়াবে। আমি এখন 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে কথা বলছি। ইমিডিয়েটলি এই নাস্তিককে চেয়ার থেকে নামাতে হবে। এই কথা বলেন না কেন? নয়তো এরকম সাহস পাবে, কিছুদিন পরে কালা মানিকের মতো আরেকজন আসবে। আমরা চাই এই নাস্তিক সৈয়দ হেলাল উদ্দিন নাকি হেলাল আহমেদ শিল্পকলার দায়িত্বে যে পেয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলিস। 96% মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানুষ আমরা দেখতে চাইছি। আরে না, ওকে পাল্টাতে হবে, ওকে পাল্টাতে হবে। এর জন্য যদি আবার শপথ নেওয়া লাগে, আমরা শপথ নিতে রাজি আছি। স্বপ্ন যখন দেখেছে রসুল্লাহ নায়েবরা, এ স্বপ্ন বাস্তবায়ন হবে। উনি যখন বলেছিলেন সালেমদের নাকের ডগার ওপরে কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন হবে। এই জন্য তো আয়াতের মাঝে আল্লাহ ইনশাআল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহু আমিনিন। নিরাপত্তার সাথে আপনি চলতে পারবেন। মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। যখন মসজিদে হারামে প্রবেশ করে কেউ চুল কসর করে, কেউ টাক করে ফেলবে, কোনো ভয় থাকবে না তোমার মনের ভেতরে। ফাআলিমা মা লাম তা'লামু, এটা তো তুমি জানতে না, আমি আল্লাহ তোমাকে জানিয়েছি। আমি আল্লাহ নিজে জানি, কিন্তু তোমরা নিজেরা এটা জানতে না। ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ বলেন আমি আরেকটা সংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম, একটা বিজয়ের সংবাদ দিলাম, তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে। 1400 বছর আগে রসুলকে যেমন আল্লাহ দেখিয়েছিলেন, আমাদেরকে দেখাতে পারবে না, ওই শক্তি আল্লাহর নেই। বলেন বলেন। আমরা এরকম 1399 জনের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে পারি, আজকে কোন জালেমের ছাড় নেই। আল্লাহ শুধু এতটুকু দেখেই কাফেরদের মনের ভেতরে ভীতি সঞ্চার করে দেবে, ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দেবে। আজ বিশ্বের দিকে তাকান, আন্তর্জাতিক মহলরা কিন্তু অনেকে এখন নজর দিচ্ছে এই দেশের দিকে। এই বিষয়টা গোপনীয়, এই জন্য আমি বলছি না। আপনি মনে করছেন দেশে ইসলাম কায়েম হয়ে গেলে আপনি টিকে থাকতে পারবেন না। আমার পাশে যে প্রতিবেশী আছে, প্রতিবেশী কোনোদিন চায় যে আমরা এদেশে দিন কায়েম করে ফেলি? ওরা আমাদের এই দেশকে যখন ভাগ হয় তখন নাকি সাহায্য করেছিল পাকিস্তানের কাছ থেকে আলাদা করার জন্য। এই জন্য ওনারা আমাদের বন্ধু। আজ ওনারা 7 সিস্টারের মাধ্যমে 7 ভাগ হচ্ছে, আমরাও সাহায্য করব। আপনি যদি 1 ভাগ করে বড় বন্ধু হয়ে যান, আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা তো আরো বড় বন্ধু। অলরেডি শুরু হয়ে গেছে, যা শুরু হয়েছে মণিপুরে, দেখেন কি হয় কয়েকদিন পরে। ধোপি নিয়ে টানাটানি বেজে যাবে দাদার। ফাতাহান করিবা, আসন্ন বিজয় আমরা দেখতে পাচ্ছি, বিজয় খুব নিকটে। আল্লাহ যেন চর্ম চোখে এটা দেখার তৌফিক দেয় যে দেশটা কোরআন দিয়ে চলছে এবং নিরাপদে আছে। শুধু চললেই হবে না, নিরাপত্তা লাগবে। 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়, মাত্র 57টা মুসলিম রাষ্ট্র, এর ভেতরে অধিকাংশগুলোই মুনাফিক।
কথা বলেন না কেন? তাও আশপাশের প্রতিবেশীগুলো যদি ইমানদার পেতাম তাও আশার সঞ্চার হইতো। প্রতিবেশীগুলো সব হারামি আর বেঈমান। তারপরও মনুষ্যত্ব যেহেতু আছে, চীনের রাষ্ট্রদূত যা বলেছে সেই দিন, এমনকি মায়ানমারের রাষ্ট্রদূত যে পজিটিভ কথাগুলো বলছে, আশা করছি বাকি যারা আছে সবার মন আল্লাহ ঘুরিয়ে দেবে। এই দেশে আবার নায়েবে রাসূলের এই স্বপ্ন পূরণ হবে, কালেমার পতাকা পথপথ করে উড়বে ইনশাআল্লাহ। মেয়েদের যে জুজুর ভয়গুলো দেখানো হচ্ছে যে ইসলাম দেশে কায়েম হয়ে গেলে আপনাদের ঘরের ভেতরে থাকা লাগবে, এটা মিথ্যা কথা। জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির উনি ঘোষণা দিয়েছে জুজুর ভয় বাদ দেন, ইসলাম যদি দেশে কায়েম হয় সবচেয়ে বড় নিরাপত্তার সাথে থাকবে মেয়েরা, তখন আর ধর্ষণের সেঞ্চুরি হবে না। কথা বলেন। আল্লাহ আমাদেরকে এই দৃশ্য দেখার সুযোগ যেন করে দেন, বলেন আমিন। আপনাদের যে মাইকের অবস্থা, আমার গলা এখনই শেষ হয়ে যাচ্ছে, আমি আর চালাচ্ছি না। আমার যে বইগুলো মেয়েদের সম্পর্কে লেখা, গাড়িতে মনে হয় বইগুলো আছে, মেয়েদেরকে নিয়ে ওখান থেকে দিয়ে দেবেন, ওখান থেকে নিয়ে মেয়েদেরকে দেবেন। পারিবারিক জীবন নিয়ে লিখেছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মাবুদ। দিনের বেলায় সব কাজ বাদ দিয়ে কোরআনের এই আয়োজনে যারা আমরা ছুটে এসেছি, আমাদেরকে তুমি ওমরের মতো কবুল করে নাও। সওয়াবগুলো নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন বৃষ্টি নেমে গেছে, সবাইকে নিরাপত্তার সাথে তুমি বাড়িতে পৌঁছিয়ে দিও। আমাদের রোগশোক থেকে বাঁচাও, জালেমদের থেকে যখন বাঁচিয়েছো, ইসলামটা দেশে তুমি দাঁড় করিয়ে দাও। যখন এই মরণ আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।